বাংলাদেশে 2 দিনের সফর শেষে ভারতের দিল্লিতে যান আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরই মধ্যে দিল্লিতে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আলাপ সেরেছেন তিনি। তাতে নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা ছাড়াও আলোচনা হয় জ্বালানি ও মহাকাশ নিয়েও। এই বৈঠক নিয়ে সোমবার একটি মিডিয়া নোট প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাতে আলাপকে উল্লেখ করা হয় ইউএস ইন্ডিয়া 2+2 ইন্টারসেশনাল ডায়ালগ হিসেবে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েকটি ছবি পোস্ট করেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এতে মার্কিন প্রতিনিধি হিসেবে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইন্দো প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স প্রধান উপসহকারী প্রতিরক্ষা সচিব জেদিদিয়া পি রয়েল। ভারত থেকে 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা আলাপে অংশ নেন। তারা হলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক যুগ্ম সচিব বিশ্বেশ নেগি। এই আলোচনায় পারস্পরিক সহযোগিতার ব্যাপারেই কথা হয়। শিল্প ও লজিস্টিক সমন্বয় নিয়ে আলাপ করেন 4 জন কর্মকর্তারা। ইন্দো প্যাসিফিক ও বিশ্বের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। এর মধ্যে রয়েছে ইউক্রেনে একটি কার্যকর ও টেকসই শান্তিপূর্ণ সমাধান। সেই সাথে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার ব্যাপারেও সমর্থন জানান তারা। এবার বাংলাদেশ নিয়ে আলাপ হয়েছে কিনা তা মার্কিন মিডিয়া নোটে উল্লেখ করা হয়নি। এর আগে বাংলাদেশ থেকে ঘুরে যান মার্কিন এই প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকার গঠনের 38 দিনের মাথায় ঢাকায় আসে 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় জাতি পুনর্গঠনে আমেরিকার সহায়তা চান ডক্টর ইউনূস। একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন। এরপর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়।